চলে আসলাম ইতালির ভাঙ্গা ঘরে। আমি বনি আমিন। বন্ধুরা, বনি আমিন চলে এসেছে ইতালির ভাঙ্গা ঘরে। এখান থেকে দেখবেন কাঁঠাল, আমরা যাকে জ্যাকফ্রুট বলি। এই কাঁঠাল সেই কাঁঠাল না, মহা কাঁঠাল। আচ্ছা ভাই, বনি আমিন বললে তো এইভাবে বললে সবাই দেখে শুনে। দেখেন, এই কাঁঠাল অন্য এক ঋতু কথা বলছে এবং যথেষ্ট কাঁঠাল ধরেছে। সমস্যা হচ্ছে যে এই কাঁঠালগুলিতে আগেই সমস্যা হয়েছে। দেখেন, আপনি দেখেন, দিস ইজ কল্ড কয়রাই খাওয়া। কয়রা মানে আই ডোন্ট নো, কিন্তু আমার মনে হচ্ছে কোনো এক ধরনের পোকা এইটার জীবনকে অতিষ্ঠ করার জন্য দায়ী। এটাকে বলা হচ্ছে কয়রার খাওয়া। তো যাই হোক, বনি আমিনের স্টাইলে করতে গেলাম, হলো না। কারণ তাহলে তো আবার সিগনেচার গেঞ্জি পরতে হবে, মাথায় টাক করতে হবে, বিদেশ ঘুরতে হবে, বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলতে হবে, তারপর সেটাকে এনে বমি করে দিতে হবে। আই মিন সরি, মানে রবীন্দ্রনাথের কথা যে আমরা যা মুখস্থ করি সেটা আসলে, আমরা যা পড়ালেখা করি সেটা এক ধরনের বমি করার মতো। মুখস্থ করি, হলে নিয়ে ঢেলে দেয়। অতএব আমার জন্য তো সেটা বউ নেই। যাই হোক, বনি আমিনের সূত্র ধরে এই গ্রামগঞ্জ থেকেই শেষ করছে। এই দেখেন একটা গাছ, আবার এটাকে দারচিনি গাছ ভাববেন না। এই গাছ মানুষের ক্যারেক্টারের মতো আর কি। মানুষের যেমন চামড়া শীতকালে এই হয়ে যায়, গাছের এই শীতকালের সময় থেকে চামড়া পড়তে থাকে, নতুন চামড়া গজায়। যাই হোক, বাংলাদেশের চর থেকে আমি